বন্ধুরা, ইলিশ মাছ তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো। এইভাবে একবার ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছটাকে আঁশ ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেবে। ইলিশ মাছটা আমার মা কিন্তু কেটে দিচ্ছে। ইলিশ মাছটা বেশ বড় সাইজের ইলিশ মাছ, প্রায় 1 কেজি ওজনের। ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। আর এমনিতেও তো ইলিশ মাছ বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আর সময়ও কিন্তু কম লাগে। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। এই মাথাটা দিয়ে অন্য একটা রেসিপি করব, যে রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো এই কটা পিস আমি নিয়েছি। আর মাছটা দেখো পুরো ডিমে ভরা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু পোস্ত ব্যবহার করব না, শুধু সর্ষে বাটা ব্যবহার করব। আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট সময় ধরে রেখে দেব। মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের পিসের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে আলুর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটায় তোমরা চাইলে বেগুন দিতে পারো আলুর পরিবর্তে। আমি বেগুন ব্যবহার করছি না, আলু ব্যবহার করলাম। আর চাইলে তোমরা আলু বেগুন কিছু না দিয়ে সিম্পল ঝাল করতে পারো, টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতটা তেলের আমার প্রয়োজন নেই, যেহেতু মাছ ম্যারিনেটের সময় তেল ব্যবহার করেছিলাম, তাই কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ কিন্তু লঙ্কা এখানে ব্যবহার করবে। এখানে আমি শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দিলাম লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু মাছ ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করা হয়েছিল। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এই রান্নাটা পাতলা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এখন ম্যারিনেট করা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে রান্নাটা করব। আরও মিনিট 2 সময় ধরে মাছটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু ইলিশ মাছ একদম নরম হয়, ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও ঢাকা দিয়ে মিনিট 10 সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা আমার একদম হয়েই এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমার দারুণ সুস্বাদু একটা ইলিশের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।